2025 শেষ হতে আর মাত্র 2 মাস বাকি, কিন্তু 1 জানুয়ারি 2025-এ তুমি ভেবেছিলে এই বছর নতুন স্কিল শিখবো, জিমে যাব প্রতিদিন, বই পড়বো, কেরিয়ারে ফোকাস করব, আর আমার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে ফেলবো। কি এটাই ভেবেছিলে, তাই না? আমরা সবাই এমনই ভাবি, কিন্তু 10 মাস কেটে গেছে। তোমার রেজলিউশন লিস্টটা কোথায়? বছরের শুরুতে যেই সব গোলগুলো অ্যাচিভ করবে বলে খাতায় লিখেছিলে, কতটা অ্যাচিভ করতে পেরেছো? জিম মেম্বারশিপটা এখনো অ্যাক্টিভ? আর যেই বইটা পড়া শুরু করেছিলে সেটা শেষ করেছো, নাকি সবকিছুই আগের মতো চলছে? তুমি বসে বসে রিলস স্ক্রল করছো আর ভাবছো পরের বছর সিরিয়াস হওয়া যাবে। কোন বছর? প্রত্যেক বছরের শুরুতে নতুন গোল সেট করা, মাঝামাঝি লেজি হয়ে যাওয়া, আর শেষে রিগ্রেট। কিন্তু এমনটা কেন হয়? কেন আমরা বারবার ফেল করি? যেটা শুরু করি সেটা কেন শেষ করতে পারি না? আর সবচেয়ে বড় প্রশ্ন, এবার কিভাবে এটা চেঞ্জ করব? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব গোল অ্যাচিভ করতে না পারার সাইকোলজিক্যাল রিজনগুলো ওভারকাম করার সলিউশন, আর প্র্যাকটিক্যাল কিছু সিক্রেট টিপস যা তোমাকে সত্যিই চেঞ্জ হতে সাহায্য নয়, বাধ্য করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো, কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে যা তোমার জীবন কেবল বদলেই দেবে না, সাথে তোমাকে নিউ ভার্সনে পরিণত করে দেবে। এই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই বাড়তি কথা না বলে আমি সুনন্দা, আর এটা শেষ বেলায় নতুন শুরু। দেখো, একটা বিষয় না বুঝে আমরা সব সময় ভুল করি। আমরা ভাবি কিভাবে কাজটা করব, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত কেন আমরা সেটা করতে পারি না। কারণ যদি আগে থেকেই জানা থাকে আমাদের পথের বাধাগুলো কি কি হতে পারে, তাহলে সেগুলো খুব সহজে ওভারকাম করা যায়। তাই আজ আমরা খুঁজে বার করব বছরের শুরুতে নেওয়া সেই গোলগুলো কেন আমরা শেষ পর্যন্ত অ্যাচিভ করতে পারি না, কেন আমরা ফেল করি বারবার। আমি তোমাদের 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, যেগুলো আমাদের প্রত্যেকের জীবনেই অবশ্যই আছে, আর এই কারণগুলোর মধ্যেই লুকিয়ে থাকে তোমার অসম্পূর্ণ লক্ষ্যের আসল রহস্য। কারণ নাম্বার 1, আমরা বেশি ভাবি, কম করি। বছরের শুরুতে আমরা স্বপ্ন দেখি, বড় বড় প্ল্যান করি, এটা হলো নিউ ইয়ার রেজলিউশন। কিন্তু কাজের সময় এলে চিন্তা, ভয় আর পারফেকশনিজমে আটকে যাই। তুমি জানো সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? আমরা কাজ শুরু করার আগেই নিজেদের থামিয়ে দেই, আর সেই থেমে যাওয়ার কারণটাই হলো আমাদের দ্বিতীয় বড় ভুল। কারণ নাম্বার 2, আমরা দ্রুত ফল চাই। আমরা সবাই চাই আজ শুরু করলেই যেন কালকেই ফল পেয়ে যাই, কিন্তু বাস্তবতা হলো কোনো বড় জিনিসই একদিনে পাওয়া যায় না। যখন ফল আসে না, আমরা ভাবি আমার দ্বারা আর হবে না, আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় ডিপ্রেশন, লেজিনেস, সেলফ ডাউট। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এর পরেই আসে সবচেয়ে বড় ফাঁদ, যেখানে 95% মানুষ ফেসে যায়, অথচ তারা খেয়ালই করে না। কারণ নাম্বার 3, আমরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি। তুমি শুরু করেছো, অথচ সোশ্যাল মিডিয়ায় কেউ তোমার চেয়ে অনেক এগিয়ে গেছে। তখন তুমি ভাবো আমি পিছিয়ে পড়লাম। তুমি নিজের রাস্তাটা ভুলে গিয়ে অন্যের গলিতে হাঁটতে শুরু করো, আর সেই তুলনায় তোমার আত্মবিশ্বাস, ফোকাস আর শান্তি সব কেড়ে নেয়। যখন আমরা নিজেদের উপর বিশ্বাস হারাই, তখন যা ঘটে সেটাই হলো সবচেয়ে বড় এবং বিপজ্জনক ভুল। কারণ নাম্বার 4, আমরা নিজেদের প্রতি ধৈর্য হারিয়ে ফেলি। প্রতিদিন আমরা নিজেকে চাপে রাখি, একটু পিছিয়ে পড়লেই নিজের ওপর রাগ করি, ডিপ্রেশনে চলে যাই, আর এভাবেই একটা লুপে পড়ে আমরা নিজেদের গোল থেকে একটু একটু করে দূরে সরে যাই। তাহলে এখন তুমি জানো কেন বছরের শুরুতে নেওয়া গোলগুলো তুমি অ্যাচিভ করতে পারোনি। তাহলে এখন প্রশ্ন, সমস্যা জানলাম, কিন্তু এগুলো কিভাবে ঠিক করব? এখন তোমাকে বলবো 4টে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী সমাধান। যদি এইগুলো সত্যিই তুমি ফলো করো, তাহলে 2025ই তোমার কামব্যাক ইয়ার হবে। সমাধান 1, 1% রুল। ছোট থেকে শুরু করো। সবাই ভাবে আমরা একেবারে পুরোটা করে ফেলবো, কিন্তু সত্যি কথা কি জানো? বড় স্বপ্নগুলো তৈরি হয় ছোট ছোট ধাপ দিয়ে। তাই ভেবো না কিভাবে সবটা করবে, শুধু ভাবো প্রথম ধাপটা কিভাবে নেবে। তোমার গোলটা ছোট ছোট অংশে ভেঙে ফেলো। আজ 10 মিনিট কাজ করো, কাল 15 মিনিট। তুমি যদি আজ 1% এগিয়ে যাও, তাহলে এই 60 দিন পর তুমি আগের চেয়ে নিজের 60% বেটার ভার্সন পাবে। মনে রেখো, শুরুটা যতই ছোট হোক, না শুরুর চেয়ে অনেক বড়। আর একবার শুরু করতে পারলেই তুমি বুঝতে পারবে থেমে থাকা নয়, অগ্রসর হওয়াটাই আসল মোটিভেশন। সেখান থেকেই শুরু হয় পরের ধাপ। সমাধান 2, ফল নয়, প্রক্রিয়াকে ভালোবাসো। আমরা সবাই সফলতা চাই, কিন্তু কেউই সফলতার পেছনে যেই কঠোর পরিশ্রমটা করতে হয় সেটা পছন্দ করি না। যদি তুমি শুধু রেজাল্টের দিকে তাকিয়ে থাকো, তাহলে ফল আসতে দেরি হলেই তুমি হতাশ হয়ে পড়বে, ভেঙে পড়বে, হাল ছেড়ে দেবে। কিন্তু তুমি যদি একবার সফল হওয়ার আগের ওই প্রসেসটাকে ভালোবাসতে পারো, তাহলে প্রতিদিনের ছোট ছোট উন্নতি তোমাকে আনন্দ দেবে। মনে রেখো, মোটিভেশন একদিনের, কিন্তু কনসিস্টেন্সি আজীবনের শক্তি।
আর সত্যি কথা বলতে, যখন তোমার নজর কেবল নিজের ওপর থাকবে, নিজের উন্নতিতেই তুমি ফোকাস করবে, তখন কে কি করলো সেই দিকে তোমার আর নজর থাকবে না। আর এখান থেকেই আসে তৃতীয় সমাধান। সমাধান 3, অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে তুলনা করো। সোশ্যাল মিডিয়ায় যাদের সাফল্য দেখছো, তারা হয়তো এমন কিছু পার করেছে যেটা তুমি দেখোনি। তাদের পরিস্থিতি, অভিজ্ঞতা, সুযোগ সবই তোমার থেকে আলাদা। তাই তাদের সঙ্গে নিজের তুলনা করা মানে নিজের আত্মবিশ্বাস ধ্বংস করা। বরং প্রতিদিন নিজের গতকালের সাথে আজকের তুলনা করো। কাল যেটা করতে পারোনি, আজ করে ফেলো। মনে রেখো, প্রতিদিন 1% ভালো হওয়াই একদিন তোমাকে অসাধারণ বানাবে। আর যখন তুমি নিজেকে নিয়ে কাজ শুরু করবে, তখনও কিছুদিন ক্লান্ত লাগবে, মন ভেঙে যাবে। সেখানেই দরকার পড়বে সবচেয়ে শেষ এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমাধান 4, নিজের প্রতি ধৈর্য রাখো। তুমি মানুষ, কোনো রোবট নয়। তোমার দ্বারা ভুল হবে, ব্যর্থতাও আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটা ভুল থেকেই তোমার শিক্ষা নেওয়া উচিত। নিজেকে দোষারোপ না করে এটা বলো, ঠিক আছে, আজ আমি শিখলাম, কাল আরও ভালো করব। যখন ক্লান্ত মনে হবে, তখন মনে করো তুমি ইতিমধ্যে অনেকটা পথ চলে এসেছো। এখন থেমে গেলে আগের সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। আর দুপা দিলেই হয়তো পৌঁছে যাবে তোমার লক্ষ্যে। মনে রেখো, ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানেই চেষ্টা চালিয়ে যাওয়া। তুমি এখনো যেহেতু এই ভিডিওটি দেখছো, তার মানে তুমি সত্যিই চাও 2025-এই কামব্যাক করতে। আর সেই জন্যই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব 3টি গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ টিপস, যেগুলো শুধু তোমাকে গোল অ্যাচিভ করতে সাহায্যই নয়, বরং তোমাকে নিজের সেরা ভার্সনে পরিণত করবে। টিপ নাম্বার 1, তোমার গোল বেছে নেওয়ার কারণ স্পষ্ট করো। দেখো, যতদিন না তুমি এটা বুঝতে পারবে যে তুমি কেন এই গোলটা বেছে নিয়েছো, ততদিন এটা কেবল তোমার জন্য একটা কাজই থাকবে, স্বপ্ন নয়। একটা খাতা আর একটা পেন নাও, তারপর লিখে ফেলো কেন এই গোলটা তুমি বেছে নিলে। এটা বেছে নেওয়ার কারণটা কি? যতগুলো পয়েন্ট মাথায় আসছে পরপর সব লিখে ফেলো। যেমন ধরো, আমি কন্টেন্ট ক্রিয়েশনটা বেছে নিয়েছি কারণ এডিটিং করতে আমার ভালো লাগে আর তোমাদের মোটিভেট করতে আমি পছন্দ করি। যখন তুমি ক্লিয়ার থাকবে এমন গোল বেছে নেওয়ার পেছনের কারণ, তখন তুমি এমনিতেই মোটিভেশন পাবে গোলটা অ্যাচিভ করার, সেটা যেই গোলই হোক না কেন। কিন্তু সত্যিটা হলো, মোটিভেশন সবসময় এক থাকে না। তাই সেকেন্ড টিপসটি হলো ডিসিপ্লিন। যখন তুমি মোটিভেশন নিয়ে কাজ করা শুরু করো, তখন প্রথমে তো তুমি অনেক উৎসাহী থাকো, কিন্তু ধীরে ধীরে তোমার মোটিভেশন গ্রাফটা নেমে যায়। মোটিভেশনকে ডিসিপ্লিনে কনভার্ট করো, আর ডিসিপ্লিন তৈরি হয় অভ্যাস থেকে। তুমি যখন প্রতিদিন একটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন সেটা করতে আর কোনো মোটিভেশন লাগবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নতুন অভ্যাস শুরু করবে কিভাবে? আর এখান থেকেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ টিপসটি, ট্রিগার স্ট্যাকিং। পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস যোগ করো। ধরো তুমি প্রতিদিন 10 মিনিট গান শোনো, তো এখন থেকে গান শুনতে শুনতে সেই 10 মিনিট তুমি হাঁটলে। এভাবেই একটা করে অভ্যাস যোগ করার মধ্যে দিয়েই তুমি তোমার গোলের দিকে এগিয়ে যাবে। কারণ ছোট ছোট কাজগুলোই একদিন বিশাল রেজাল্ট এনে দেয়। তুমি বই পড়ার পর 10 মিনিট জিম করবে, অথবা মোবাইল স্ক্রল করার আগে নিজের টু ডু লিস্টটা দেখে নেবে। এগুলোই হলো ট্রিগার স্ট্যাকিং। যেদিন মন চাইবে না সেদিনও করবে, কারণ মন তো সবসময় অজুহাত খোঁজে, কিন্তু স্বপ্ন সেটা খোঁজে তোমার ভেতরের আগুন। আর ভিডিওটা এতদূর দেখার পরও তোমার ভেতরে সেই আগুনটা যদি না জ্বলে, তাহলে কথাটা শুনতে একটু হার্শ শোনালেও তোমার স্বপ্নে নয়, তোমার মধ্যেই ফল্ট আছে। কিন্তু যদি তোমার সত্যিই মনে হয় এবার কিছু একটা বদলানো দরকার, তাহলে তোমার জন্য রইল একটা চ্যালেঞ্জ, যেটা তোমার জীবনের রিসেট বাটন হয়ে উঠবে। চ্যালেঞ্জের নাম ফায়ার স্টার্ট 7। এটাই তোমার শুরু, এটাই তোমার কামব্যাক, এটাই তোমার প্রথম পদক্ষেপ। আগামী 7 দিনে প্রতিদিন তুমি একটা করে ছোট কাজ করবে, যেটা তোমার গোলের দিকে তোমাকে অন্তত এক ধাপ করে এগিয়ে দেবে। তুমি লেখক হলে প্রতিদিন 1 পৃষ্ঠা লিখবে, স্টুডেন্ট হলে প্রতিদিন 30 মিনিট পড়বে, ফিটনেসের লক্ষ্য থাকলে প্রতিদিন 15 মিনিট এক্সারসাইজ করবে। চ্যালেঞ্জের রুল এখনই নিচে কমেন্টে লেখো, আই অ্যাকসেপ্ট দিস ফায়ার স্টার্ট 7। আর ঠিক 7 দিন পর তুমি ফিরে এসে তোমার কমেন্টের রিপ্লাইতে লিখবে, আই ডিড ইট। যদি তুমি সেটা করতে পারো, আমি তোমার কমেন্টটা আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে শেয়ার করব। কারণ তখন শুধু তুমি জিতবে না, তুমি নিজেকে ফিরিয়ে আনবে। যদি মনে হয় আমি বা আমার ভিডিও একটু হলেও তোমার জীবনে ভ্যালু অ্যাড করছি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভিডিও আরও আসতে থাকবে। আর 2025 এখনো তোমার, তাই আজ থেকেই শুরু করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।